হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন ডিজিটাল মার্কেটিং মেন্টর। আজকে আলোচনা করব ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর কয়টি সেক্টর, কোন মার্কেট প্লেসটি বেটার, আপনি কিভাবে কাজ করবেন, কোন কোম্পানিতে কোর্স করবেন এবং কিভাবে আপনার জার্নিটা শুরু করতে পারেন। সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং হচ্ছে জব বা বিজনেসের মতো একটা পেশা। আমরা যেমন জব বা বিজনেস করি, ঠিক তেমনই ফ্রিল্যান্সিং একটা পারস্পরিক পেশা। সো ফ্রিল্যান্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি যখন ঘরে বসে অনলাইন ব্যবহার করে কোন একটা প্রজেক্ট বেস একটা কোম্পানিতে কাজ করবেন বা কোন ক্লায়েন্টের কাজ করবেন, সেটা স্যালারি বেসড না, এটা প্রজেক্ট বেস হবে, তখন সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। এরপরে আমাদের জানতে হবে ফ্রিল্যান্সিং এর বেসিক্যালি কয়টি সেক্টর। ফ্রিল্যান্সিং এর আসলে অনেকগুলো সেক্টর রয়েছে, তার মধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, এছাড়াও এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এছাড়াও আরো অনেক মাইক্রো ইন্ডাস্ট্রি রয়েছে। যেমন ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এটার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটাকে ভাঙলে আপনি অনেকগুলো ছোট ছোট ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছেন। তার মানে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনাকে সিলেকশন করতে হবে যে কোনো নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রি। এরপরে আমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটা ইন্ডাস্ট্রি। আপনি চাইলেও একসাথে সবগুলো সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনাকে আগে যে কোনো একটা সেক্টর সিলেকশন করতে হবে, তারপর সেই সেক্টরের উপর বিস্তারিত একটা ধারণা অর্জন করতে হবে। যে কোনো একটি সেক্টর সিলেকশন করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানি সিলেকশন করা, অথবা আপনি যেখানে কোর্স করবেন সেই জায়গাটা সিলেকশন করা। আপনি কোনো একটা আইটি ইনস্টিটিউট সিলেকশন করতে পারেন, অথবা ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে সেগুলো ফলো করতে পারেন, অথবা অনলাইনে যে কোনো মেন্টরের সহায়তা নিতে পারেন। অর্থাৎ যে কোনো একটা মেন্টর বা একটা ইনস্টিটিউট আপনাকে সিলেকশন করতে হবে, যেখানে আপনার ফ্রিল্যান্সিং এর আপনার জার্নিটা শুরু করতে পারবেন একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। এবং এমন একজন মেন্টর আপনার সিলেকশন করতে হবে যিনি আপনাকে বেসিক টু অ্যাডভান্স অলওয়েজ মেন্টরিং করবেন। একটা স্কিল ডেভেলপমেন্ট করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্নিং করা, অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং করা। আপনাকে সিলেকশন করতে হবে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন। আমরা জানি মার্কেট প্লেস বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং লোকাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে ইন্টারন্যাশনালি আপনি বিভিন্ন ফরেনার ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন সেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট বা মার্কেট প্লেস। এবং যখন আমরা লোকালি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, সেটা হতে পারে বাংলাদেশের যে কোনো মানুষ বা যে কোনো কোম্পানি, তখন আমরা বলবো লোকাল ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট বা লোকাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং জব বেসিক্যালি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে স্যালারি বেসড জব বা মান্থলি জব, আর একটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ জব। আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট করার পর যে কোনো কোম্পানির সাথে আমরা চাইলে ইয়ারলি বেসডে যেতে পারি, মান্থলি বেসিসে কাজ করতে পারি, অর্থাৎ বড় একটা প্রজেক্টে আমরা কাজ করতে পারি, যেটাকে আমরা বলে থাকি লং টার্ম প্রজেক্ট। এছাড়াও আমরা চাইলে শর্ট যে কোনো প্রজেক্ট ওয়াইজও কাজও করতে পারবো। লাইক একটা কোম্পানি আমাকে হায়ার করেছে শুধুমাত্র তাদের একটা মার্কেটিং এর জন্য, অথবা আমি একজন ভিডিও এডিটর, আমাকে হায়ার করেছে একটা নির্দিষ্ট ভিডিও এডিট করার জন্য। তার মানে আমি একটা প্রজেক্ট কমপ্লিট করে দিলাম, তার বিনিময়ে আমি একটা সার্ভিস চার্জ বা একটা পারিশ্রমিক নিয়ে নেব। এটা হচ্ছে শর্ট টার্ম প্রজেক্ট এবং লং টার্ম প্রজেক্টের সুবিধা। এরপরে রয়েছে ফ্রিল্যান্সিং কাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা একজন জব হোল্ডার, অথবা একজন বিজনেসম্যান বা একজন বেকার মানুষ, যাই হন না কেন, যদি আপনার কাছে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় থাকে ফ্রিল্যান্সিং এর সময় দেওয়ার জন্য, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য। আসলে ফ্রিল্যান্সিং এ প্রচন্ড পরিমাণে সময় দিতে হবে, মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা যদি আপনি সময় দিতে পারেন, তাহলে কিছু মাস পর ফ্রিল্যান্সিং এ আপনি একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সেই স্কিলগুলোর উপর বেস করে আপনি যে কোনো কোম্পানিতে অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। সর্বশেষ বিষয় মেন্টরিং। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মেন্টরের সাপোর্ট। আপনি সবকিছু ডেভেলপমেন্ট করার পরেও যদি কোনো মেন্টর আপনাকে সহায়তা না করে, আপনি কখনোই ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন না। তার জন্য প্রয়োজন সবকিছুর পরেও একজন মেন্টর, যার কথা আপনি সবসময় শুনবেন এবং যে আপনাকে অলওয়েজ একটা ভালো পরামর্শ দিয়ে মেন্টরিং করবে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ফ্রিল্যান্সিং মেন্টর কে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ফ্রিল্যান্সিং এর A to Z। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।